অনেকেই আছো যে উচ্ছে বা করলা ভাজি খেতে চাও না তিতের জন্য। আজকে আমি এমন কায়দা করে উচ্ছে ভাজা করব যে বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে খাবে। আর এর কালারটাও কিন্তু একেবারে সবুজ থাকবে। দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে। প্রতিটা উচ্ছের রং কিন্তু দেখো সবুজ আছে, কিন্তু খেতে একদম তিতো লাগবে না। আর এই উচ্ছের সাথে শুধুমাত্র দেব আমি আলু। আলু দিয়ে এই উচ্ছে ভাজাটা করলে মানে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে অনায়াসে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। এই যে দেখো আমি উচ্ছে গুলো এই যে ধুয়ে নিয়েছি, আর আলু কিন্তু ধুয়ে নিয়েছি। আমি 5টা উচ্ছের জন্য 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। তো আলু থেকে উচ্ছের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, বোঝাই যাবে না যে কি খাচ্ছি, উচ্ছে ভাজা খাচ্ছি না আলু ভাজা খাচ্ছি। তো দেখো উচ্ছেগুলোর বিচি কিন্তু এখনো নরম আছে, তাই বিচি ফেলে দেওয়ার কোনো প্রশ্নই নেই। তো এই যে দেখো, আর এই উচ্ছেগুলো কিন্তু মানে আস্ত ধুয়ে নিয়েছি। কুটার পরে কিন্তু ধোয়া যাবে না, ধুলে কিন্তু আর কি তখন তিতো ছাড়াবে না। কুটার অন্তত 5 থেকে 10 মিনিট আগে ধুয়ে রেখে দিলে ভালো হয়, যেহেতু কুটার পরে ধুলে কিন্তু জল থেকে যাবে, আর তখন ভাজলে কিন্তু সেই উচ্ছেগুলো খেতে কিন্তু তিতো লাগে। তাই কুটার আগে খুব সম্ভব আগে ধুয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আর এখানে আমি সব উচ্ছেগুলো এরকম গোল গোল করে কেটে একটু ছোট করে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো কুটে নিতে পারবে। একটু ছোট সাইজ করে আমি কেটে নিচ্ছি, খুব বেশি ছোট না খুব বেশি বড় না, এরকম ভাবে সব উচ্ছেগুলো আমি একইভাবে কেটে নেব। তো বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও দিচ্ছি, কেউ যেন স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। এভাবে উচ্ছে ভাজা করলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে, খেতে কিন্তু দারুণ হবে। সব করলাগুলো আমি এই একইভাবে কেটে নেব। এই যে কেটে নেওয়া হয়ে গেছে, আমি এবার দেখো গ্যাসের পরে কড়াই দিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। তো আমি এই সরিষার তেলটা ভালো করে গরম করে নিলাম। তাতিয়ে নিতে হবে, যাতে মানে যেরকম মাছ ভাজতে হলে যেমন তেলটা গরম করতে হয়, ওরকম ভাবে তেলটা আর কি ভালো করে তাতিয়ে নিতে হবে। নিয়ে এবার এর ভিতরে আলু আর উচ্ছে আমি একইবারে সব দিয়ে দিলাম। বন্ধুরা, তোমাদের সাথে একটা টিপস শেয়ার করছি। আলু আর উচ্ছে মানে কড়াইয়ের পরে দিয়ে অমনি সাথে সাথে লবণ হলুদ দেওয়া যাবে না, একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপরে কিন্তু লবণ দিতে হবে। সাথে সাথে লবণ দিলে কিন্তু জল গলবে, আর এতে করে উচ্ছে কটা কিন্তু ভাজার পরে তিতো লাগবে। তো দেখো আমি লবণ একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপরে কিন্তু এই যে ঢাকা দিয়ে নিলাম। ঢাকা দিয়ে দেখো এবার ঢাকনা খুলে নিয়ে তারপরে এই একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে দেব কিন্তু হলুদ। তো এবার দেখো হলুদ দিলাম, দিয়ে তারপরেও আবারও নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, তাহলে কিন্তু আলু আর উচ্ছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এখন কিন্তু জল আর অত বের হবে না, আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। অনেকে বলে উচ্ছে ঢাকা দিয়ে ভাজলে নাকি তিতো লাগে, কিন্তু না, একদম তিতো লাগবে না, এটা কিন্তু ভুল ধারণা। বন্ধুরা, আমি কিন্তু এখানে 2বার ঢাকা দিয়ে আমি ভেজে নিয়েছি নেড়ে চেড়ে। তো দেখো আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে পুরো উচ্ছে দিয়ে আলু দিয়ে সব। এবার একটু ঢাকনা আলগা রেখে কিছু সময় আমি নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নেব। তো এই যে দেখো উচ্ছে আলু কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো দেখো আমার ভাজা কিন্তু হয়ে গেছে। তো এবার কিন্তু নামিয়ে নেব। তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো এই যে দেখো প্রতিটা উচ্ছের কালার কিন্তু সবুজ আছে, এই যে দেখো। আর এরকম ভাবে উচ্ছে ভাজি করলে কিন্তু এর পুষ্টিগুণও ঠিক থাকে। তো এই গরমের সময় মাঝে মাঝে উচ্ছে ভাজা খাওয়া কিন্তু খুবই উপকার আমাদের স্বাস্থ্যের জন্য। তাছাড়া এখনকার সময় কিন্তু প্রচুর পরিমাণে ঘামাচি কিন্তু দেখা যায়। তো উচ্ছে ভাজা খেলে কিন্তু ঘামাচি হয় না, ঘা পাচড়া চুলকানো হয় না, এটা না অ্যান্টিবায়োটিকের কাজ করে আমাদের শরীরের জন্য। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।